আপনি কি জানেন যে হোয়াটসঅ্যাপের চ্যাট লুকিয়ে রাখতে পারবেন? এটা কিন্তু অনেকেই জানে না যে হোয়াটসঅ্যাপের চ্যাট লুকিয়ে রাখা যায়। কেউ যদি আপনার ফোনটা নিয়ে সারাদিন ঘাটাঘাটি করে তারপরেও কিন্তু এই লকটা খুঁজে পাবে না, বা হচ্ছে আপনি যার সাথে চ্যাট করতেছেন এটাও কিন্তু খুঁজে পাবে না। তো এই কাজটা কিভাবে করবেন আপনাদের ফোনের স্ক্রিনে দেখিয়ে দেওয়া হবে। তো ভিডিওটি সবাই সম্পূর্ণটা দেখবেন, আর এই চ্যানেলে যদি নতুন দর্শক হন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আমরা সরাসরি চলে আসলাম ফোনের হোম স্ক্রিনে। এইখান থেকে দেখব যে আমাদের হোয়াটসঅ্যাপের চ্যাটগুলো কিভাবে লক করব। সেজন্য আমরা হোয়াটসঅ্যাপে চলে আসব। দেন অফিসিয়াল যে হোয়াটসঅ্যাপটা আছে শুধু হোয়াটসঅ্যাপ ওইটাই চলে আসব। দেন এরপর হচ্ছে আমি ধরেন এই যে প্রথমে যে আইডিটা আছে, মানে যার সাথে আমি এইখান থেকে চ্যাট করি তার আইডিটা এইখান থেকে লক করব। এই জন্য কী করব, এই আইডিটা চাপ দিয়ে ধরে রাখবো। দেখেন চাপ দিয়ে ধরার পরে এইখান থেকে কয়েকটা অপশন আসবে উপরে। এইখান থেকে যে থ্রি ডট আছে মানে তিনটা ফোটো আছে, এইখানে আমরা ক্লিক করে দেব। এইখানে ক্লিক করার পরে এইখান থেকে দেখতে পারবেন যে লক চ্যাট, এইটার উপরে ক্লিক করে দেব। দেন লক চ্যাটে ক্লিক করার পরে নিচে কন্টিনিউ লেখা আসবে, এইখান থেকে আমরা কন্টিনিউতে ক্লিক করে দেব। এরপর হচ্ছে আমাদের ফোনের যে লকটা আছে সেই লকটা চাবে, বা হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট থাকলে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে নেবেন। তারপর হচ্ছে এইখান থেকে প্রথমে দেখতে পারবেন যে লক চ্যাট, এটার উপরে ক্লিক করে দিবেন। এটার উপরে ক্লিক করার পরে আপনাদের ফোনে আবারও লক চাবে, সেই লকটা দিয়ে দিবেন। দেন তারপর হচ্ছে এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে। এইখান থেকে উপরে যে তিনটা ফোঁটা দেখতে পারবেন মানে তিনটা ডট, এখান থেকে এই থ্রি ডটে ক্লিক করবেন। এরপর হচ্ছে চ্যাট লক সেটিং, এটার উপরে ক্লিক করে দেবেন। হয়তো আমার স্ক্রিনটা কালো হয়ে গেছে এর জন্য দেখতে পারেন নাই, তো আপনারা দেখলেই বুঝতে পারবেন। এরপর যেটা করবেন সেটা হচ্ছে যে প্রথমে যেটা দেখতে পারতেছেন যে হাইট লক চ্যাট, এটা অন করে দিবেন। এই অপশনটা অন করে দেওয়ার পরে এইখান থেকে ইউজ মাই সিক্রেট কোড, এটার উপরে ক্লিক করে দেবেন। দেন তারপর হচ্ছে একটা কোড দেবেন এইখানে। তো কোডটা হচ্ছে আপনারা আপনার নাম দিতে পারেন বা হচ্ছে ইমোজি দিতে পারেন, যে কোনো জিনিস দিতে পারেন এইখান থেকে। তো আমি হচ্ছে এইখান থেকে একটি ইমোজি দেব, তারপর হচ্ছে ডানে ক্লিক করে দেব। এখন আমাদের কাজটা শেষ। এখন যদি আমরা ব্যাকে চলে আসি, এখন কেউ যদি ঘাটাঘাটি করে আমাদের আইডি থেকে আমরা কার সাথে মেসেজ করি সেটা কেউ যদি দেখতে চায় তাহলে কিন্তু সে সারাদিন ভরে খুঁজে পাবে না। তো সেটা আপনারা কিভাবে বের করবেন, দেখেন এইখানে সার্চ বারে ক্লিক করবেন। এরপর হচ্ছে আপনি যে ইমোজিটা দিছিলেন বা হচ্ছে যে নামটা দিছিলেন, যে পাসওয়ার্ডটা দিছিলেন, সেটা এখানে সার্চ দেবেন। এরপর এইখান থেকে যে উপরে দেখতে পারবেন যে লক চ্যাট, এই লক চ্যাটের উপরে ক্লিক করে দেবেন। এরপর হচ্ছে আপনি যে চ্যাটগুলো করছেন সেটা এখান থেকে দেখতে পারবেন। তো এখন এটা রিমুভ করবেন কিভাবে, রিমুভ করার জন্য এই যে উপরে আবার যে থ্রি ডটটা আছে, এই যে এই থ্রি ডটের উপরে ক্লিক করে দেবেন। উপরে থ্রি ডটের উপরে ক্লিক করার পর চ্যাট লক সেটিং, এটার উপরে ক্লিক করবেন। দেন এটা অফ করে দেবেন। এখানে কন্টিনিউতে ক্লিক করবেন, অফ হয়ে যাবে। এরপর হচ্ছে এই আইডিটা চাপ দিয়ে ধরবেন, ধরার পরে উপরে যে থ্রি ডট থাকবে এই উপরে থ্রি ডটের উপরে ক্লিক করবেন। দেন এইখানে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন যে আনলক চ্যাট, এই আনলক চ্যাটের উপরে ক্লিক করে দেবেন। তাহলে কিন্তু আপনাদের এটা আনলক হয়ে যাবে। এই যে দেখেন, তারপর হচ্ছে আমি ফিঙ্গারপ্রিন্টটা দিয়ে দিই। এখন আমি ব্যাকে চলে আসি, এই যে দেখেন আমার আইডিটা কিন্তু আবার সামনে চলে আসছে। তো এইভাবে কিন্তু আপনারা যে কোনো চ্যাট লক করে রাখতে পারবেন এবং কি এটা আবার আনলকও করতে পারবেন। তো আশা করি সবাইকে বোঝাইতে পারছি। আর এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।